আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। যে বিষয়টি আজকে তুলে ধরব সেটি হলো বাংলাদেশে স্টার্টআপ বিজনেস। যে কোনো বিষয়ে সমস্যা বা এই সমস্যার সমাধানের জন্য তরুণ উদ্যোক্তা যারা আছেন তারাই মূলত এই স্টার্টআপ বিজনেসটি শুরু করার জন্য তরুণ উদ্যোক্তারা চেষ্টা করে, কিংবা আপনারা যারা স্টার্টআপ বিজনেস শুরু করতে চান তারা সমস্যা সমাধান কিংবা কিছু নতুন করার জন্য এই স্টার্টআপ বিজনেসটি আপনারা তরুণ উদ্যোক্তারা শুরু করতে পারেন। স্টার্টআপ একটি নতুন ব্যবসার ধারণা। এটি নতুন নতুন সমস্যার সমাধানের জন্য এটি নতুন প্রচলন হয়েছে। নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য বর্তমান প্রেক্ষাপটে স্টার্টআপ হয় প্রযুক্তি নির্ভর অ্যাপ, সফটওয়্যার এবং ই কমার্স, কৃষিভিত্তিক প্রযুক্তি, সামাজিক কোনো উন্নয়ন। স্টার্টআপ সাধারণত প্রচলিত ব্যবসা থেকে দ্রুত ক্রমবর্ধমান হয়ে থাকে। এই স্টার্টআপ বিজনেসটি স্টার্টআপ শুরু করতে গেলে সামাজিকভাবে কিংবা ব্যবসায়িকভাবে প্রথমে যেটি করতে হবে, আপনাদের উদ্যোক্তা হিসেবে কোন সমস্যাটি আপনি সমাধান করতে চান সেটি চিহ্নিত করে প্রথমে আপনার স্টার্টআপ বিজনেসটি ছোট আকারে শুরু করা উচিত। পরে আস্তে আস্তে ধাপে ধাপে আপনি আপনার স্টার্টআপ বিজনেসটি বড় আকারে করতে পারেন। এই স্টার্টআপ বিজনেসের শুরু করার ক্ষেত্রে সরকারের তথ্য প্রযুক্তির আওতায় আপনারা এটির ফান্ডিং কিংবা আপনারা উদ্যোক্তা হিসেবে স্টার্টআপ বিজনেস ধারণার জন্য আইডিয়া প্রজেক্টের জন্য সর্বোচ্চ 10 লক্ষ টাকার মতো আপনারা অনুদান পেতে পারেন এই স্টার্টআপ বিজনেস আপনারা শুরু করার জন্য। এছাড়াও এই অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক সুনির্দিষ্ট একটি নীতিমালা তৈরি করেছে, যেখানে বলা হয়েছে 4% সুদে প্রায় 8 কোটি টাকা পর্যন্ত এই নতুন স্টার্টআপ বিজনেসে আপনারা নতুন উদ্যোক্তারা কিংবা স্টার্টআপ বিজনেসের উদ্যোক্তারা অবশ্যই লোন পেতে পারেন। এবারে আসি, আপনারা এই স্টার্টআপ বিজনেসটি নিবন্ধন কোথায় করবেন। আপনারা যারা উদ্যোক্তা আছেন, নতুন উদ্যোক্তা যারা স্টার্টআপ বিজনেস শুরু করতে চাচ্ছেন সমস্যা সমাধান করার জন্য, সফটওয়্যার ভিত্তিক, ই কমার্স ভিত্তিক কিংবা অ্যাপ ডেভেলপমেন্ট ভিত্তিক, তো আপনারা যারা শুরু করতে চাচ্ছেন বাংলাদেশে স্টার্টআপ বিজনেস নিবন্ধনের জন্য 3 ধরনের ক্যাটাগরি আছে। যেটি প্রথমে আপনাকে সোল প্রোপাইটর কিংবা আপনার একক বিজনেস হিসাবে আপনি ট্রেড লাইসেন্স নিয়ে সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ থেকে আপনারা ট্রেড লাইসেন্স নিয়ে এই ব্যবসাটি আপনারা শুরু করতে পারেন। এর সাথে যেটি করতে পারেন, আপনারা যদি একাধিক পার্টনার থেকে থাকেন তাহলে আপনারা অংশীদারি বিজনেস হিসেবে এটি নিবন্ধন করে এরপরে ট্রেড লাইসেন্স করে ব্যাংক অ্যাকাউন্ট করে ব্যবসাটি পরিচালনা করতে পারবেন। এরপরে যদি আরও বৃহত্তর আকারে করতে চান সেক্ষেত্রে আপনি এটা লিমিটেড কোম্পানি আকারে করতে পারেন। আরও অংশীদার নিয়ে আপনারা আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন নিয়ে লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন কিংবা নিবন্ধন করে আপনারা এই স্টার্টআপ বিজনেসটি অবশ্যই শুরু করতে পারেন। এক্ষেত্রে অংশীদারি ব্যবসা করতে গেলেও যৌথ মূলধনী কোম্পানি তথা আরজেএসির নিবন্ধন প্রয়োজন হবে। এরপরে লিমিটেড কোম্পানি করার ক্ষেত্রেও যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন প্রয়োজন হবে। এরপরে আপনারা ট্রেড লাইসেন্স সংগ্রহ করবেন, কোম্পানির নামে টিআইএন করবেন। অংশীদারি ব্যবসার কিংবা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও আপনারা টিআইএন নিতে হবে। এই টিআইএন নেয়ার পরে আপনারা ব্যাংক রেজুলেশন করবেন, যেটা দিয়ে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। এই পার্টনারশিপ কিংবা লিমিটেড কোম্পানি এটির ব্যাংকে যৌথ নামে পরিচালিত হোক কিংবা এককভাবে পরিচালিত হোক, অনেক সময় আছে ম্যানেজিং ডাইরেক্টর, চেয়ারম্যান কিংবা সম্মিলিতভাবে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করে কিংবা এককভাবেও করে। এটির একটি বোর্ড রেজুলেশন করে আপনারা এই স্টার্টআপ বিজনেসটি শুরু করার জন্য আপনারা রেজুলেশন ব্যাংকে প্রদান করবেন। এই রেজুলেশন সহ কোম্পানির মেমোরেন্ডাম, ইনকর্পোরেশন, 12 ফর্ম, টিন সার্টিফিকেট, অফিস বেয়ারার এগ্রিমেন্ট, এগুলো দিলে আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিবে। ব্যাংক অ্যাকাউন্ট করার পরে আপনারা প্রয়োজনীয় অন্যান্য বিষয় লাইসেন্সগুলো যদি প্রয়োজন হয়, ব্যাটের প্রয়োজন হতে পারে, সেটি ক্ষেত্রে আপনারা ব্যাটের
রেজিস্ট্রেশন নেবেন, কিংবা বাহির থেকে যদি কোনো পণ্য আপনারা এনে বাংলাদেশের আপনাদের যে স্টার্টআপ বিজনেসটি আছে সেখানে ইউজ করতে চান, কিংবা সার্ভিসটি প্রোভাইড করার ক্ষেত্রে যদি কোনো মেশিন যন্ত্রপাতি আনার প্রয়োজন হয়, তাহলে কোম্পানির নামে আনতে গেলে এলসি খুলতে হয়। তাহলে আপনারা প্রয়োজনীয় লাইসেন্সগুলো এখান থেকে আপনারা বাকিগুলো সংগ্রহ করে আপনাদের স্টার্টআপ বিজনেসটি করে আপনারা অবশ্যই ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। এবং এই লিমিটেড কোম্পানি কিংবা অংশীদারি পার্টনারশিপ বিজনেস কিভাবে পরিচালিত হয় কিংবা কি কি পেপারস লাগে, আমাদের এই চ্যানেলে ভিডিও আছে। আপনারা এই লিগ্যাল এক্সপার্ট চ্যানেলের সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন, আপনাদের এই স্টার্টআপ বিজনেসটি সুচারুরূপে পরিচালনা করবেন, এটিই আশাবাদ ব্যক্ত করছি।